হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি। তো ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে চলেও এসেছি, এসে স্নান করে ফেলেছি। আর কিচ্ছু কাজ করিনি, শুধু স্নান করেছি, কাপড় জামা কটা ধুয়ে দিয়েছি। আর রাকেশ দেখো কার্টুন দেখছে। তো আজকে রান্না বান্না কিচ্ছু নেই, কারণ অল্প কটা ভাত আছে, মুড়ি আছে, ওই খাওয়া দাওয়া হবে। কিচ্ছু রান্না করবো না আজকে। তোমাদের সাথে তেমনটা কিছু শেয়ার করারও নেই। তো বন্ধুরা, এই কটা ভাত ছিল, আমি ফেলে দেবো না, ভাত করে খেয়ে নেবো। আর বাটির তো তরকারিও আছে, দেখো তোমাদের দেখাই এটা কি তরকারি। ট্যাংরা মাছের তরকারি। আমরা একে ট্যাংরা মাছ বলি, তোমরা কি বলে জানি না। তোমরা এখন চিনতেও পারবে না, যেহেতু রান্না হয়ে গেছে। আর এই ভাত কটা আছে, ভাত কটা খেয়ে নেবো, কারণ নষ্ট হয়ে যাবে। দেখো মাথার চুলটা এখনো খুলিনি, এইভাবেই রয়েছে। ঠাকুর খাওয়া দাওয়া করে তারপরে খুলবো। আর আমি কীভাবে বসেছি, একটা টিভির মধ্যে বসে পড়েছি। তো ভাত কটা আমার খাওয়া হয়ে গেল, করবো নষ্ট করে। আর দেখো মাংসর তরকারি, পোলট্রির মাংস। কারণ আমি ভোরবেলায় রান্না করি, বাবুর জন্য মাংস করেছিলাম, আর মাছ রান্না করেছিলাম। ভাত হয়েছে, দুটোই হয়েছে, দুটো তরকারি একটা ভাত, তিনটে। কারণ 4টের সময় উঠে প্রতিদিন আমাদের রান্না করতে হয়। তো এই মাংসটা ছিল, আমি এখন গরম করে রেখে দিলাম। তরকারি মাংস যেহেতু সকালে রান্না করেছি, গরম করেছি, কিচ্ছু হয়নি। আর বন্ধ কিচ্ছু হয়ে যায়নি, ভালো আছে, পচে যায়নি। তো ভাত নিয়ে বাবু মুড়ি ফুড়ি দিয়ে খেয়ে নেবে। আর বাবু ভাত খাবে না, যেহেতু সকালবেলাকে ভাতগুলো আমি খেয়ে নিলাম। তো বন্ধুরা, ওপরে পাখা চলছে, ওই জন্য খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, কারণ প্রচুর গরম পড়েছে। আর আমি দেখো স্নান করে এসে আমি এইভাবে করে রেখে দিচ্ছি চুলটা। আর কালকে তোমাদের সাথে না কোনো ব্লগ শেয়ার করতে পেরেছি, না কোনো শর্ট ভিডিও। কেন জানো? কালকে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারের কাছে পরশুদিনকেও গেছিলাম, পরশুদিন কি রক্ত দিয়ে এসেছি। আর কালকে পরীক্ষার রিপোর্টগুলো সব দিয়েছে, এখানে আছে। তো অনেক পরীক্ষা হয়েছে বন্ধুরা, অনেক। দেখো কত পরীক্ষা হয়েছে, অনেক কাগজ আছে এখানে। তো এক একটা পরীক্ষার কাগজ এক একটা, তো কাগজ বলতে রিপোর্ট। তো বন্ধুরা, তো রিপোর্টে কোনো কিছু ধরা পড়েনি, আমার শরীরে কোনো কিছু ধরা পড়েনি, কিন্তু আমি বুঝতে পারছি যে কিছু না কিছু হয়েছে, কারণ খুব খোলে তো, তার জন্য। কিন্তু রিপোর্টে কোনো কিছু ধরা পড়েনি। তো মনে করছি দেশে যাব, দেশে গিয়ে তারপরে আমি চিকিৎসা করবো এইদিকে। এখন আর চিকিৎসা করবো না, এখন অল্প ব্যস্ত ওষুধ আনবো, খাবো আর থাকবো, পরে দেশে গিয়ে চিকিৎসা করবো। তো রিপোর্টের ইয়েতে আমি একটু এগুলো সব ছবি টবি দেওয়া আছে, এগুলোই আমি একটু দেখছি। আর ওষুধ তো দিয়েছি এখানে। আর বড়িও আছে, বড়িগুলো আমি ওই ব্যাগে রয়েছে, আমি কাজে নিয়ে গেছিলাম। আর এগুলো নিয়ে যাইনি, এগুলো সব দুবার করে দিয়েছে, ওই জন্য নিয়ে যাইনি। তো আমি একটু সিঁদুরও করে নিলাম, কারণ সিঁদুরটা ফাঁকা ফাঁকা করছিল। আর আমি গামছাটা মাথা থেকে এখনো খুলে নিই। আর আকাশ দেখো এখনো পেছনের মধ্যে এখনো দেখছে কার্টুন। তো আমি ফাঁকার দিকে বেরিয়ে চলে আসলাম। আর আমার জামা প্যান্টগুলো দেখো আমি এখানে রেখে দিয়েছি, ফেলেই ছাদে যাইনি। ছাদে যাবো, আর যে কটা ছাদে মেলে দেওয়া হয়েছে ও কটা ছাদেই রয়েছে। আর আমার এখন এইভাবেই থাকবে, ডিজাইনটা ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে জানি না। এই দেখো মাছের উপদ্রব শুরু হয়ে গেছে, এখানে আসলেই খালি মাছই হয়, ওই জন্য আসতে পারি না। ঘরের ভেতর থেকেই তোমাদের সাথে ব্লগ দিই। তো আজ ছাদেই উঠি একটু, তা খালি পা আমার, দেখো থাকবো না, চলে আসবো এক্ষুনি।
আর দেখো যাচ্ছে, জামা প্যান্ট কোনো আনা হয়নি, থাক আনা হয়নি, আর কি করার আছে। এই দেখো মাছি আমার পেছু ছাড়বে, মারতে গিয়ে দেখো সিঁদুর লেগে গেছে হাতে। মাছি আমার পেছু ছাড়বে না। তো আমি চলে এসেছি। আর দেখো তুলসী গাছের কতগুলো চারা বেরিয়েছে টবের কাছে, ছোট্ট ছোট্ট হয়ে। প্রচুর গরম। একটু বসি এখানে। পটল আর রাকেশ এসে এরকম করে গেছে, নোংরা করে গেছে। আহা হা হা হা, কি ভালো হাওয়া দিচ্ছে। আজ তো রান্না করাও নেই, কিচ্ছু নেই, কারণ যে ভাত কটা ছিল বাটির মধ্যে আমি খেয়েছি। আরও অল্প কটা মুড়ি ফুড়ি খাবো বেগনে ফেগনে করে, রাতের মেনু ওই হবে। আর বন্ধুরা মন মেজাজ ভালোও লাগছে না, কবে বাড়ি যাব। আর বাড়ি গেলেই তো হবে না। আমার চুলটা কেমন লাগছে। তো বন্ধুরা বাড়ি গেলেই তো হবে না, কারণ হচ্ছে বাড়িতে আমার ছেলে আছে, আবার এ যাবে, তাদের পড়াশোনার খরচা, তারপরে খাওয়া দাওয়া। আর আমি এত টাকা দিয়ে কী করছে ভাবি, কী করে চিকিৎসা করব, তার জন্য তো আমাকে কাজ করতে হবে, আরও কিছু পয়সা করি করে তারপর আমাকে বাড়ি যেতে হবে। তা আমি মনে করছি 2-3 মাস থাকবো, কিন্তু হয়তো 2-3 মাস থাকা যাবে না, কারণ আমার শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর ফুলে যাচ্ছে, পা হাত সব ফুলছে। তার জন্যই তো ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারের রিপোর্টে কিচ্ছু ধরতে পারিনি। এখানকার রিপোর্ট করা ফালতো, এখানে কিচ্ছু হবে না। আমি বাড়ি যতক্ষণ না যাব, চিকিৎসা যতক্ষণ না করছি ততক্ষণ শান্তি নেই। মনের ভেতরে একটা কিন্তু কিন্তু হয়েই থাকছে। আর আমার মা ফোন করে চিল্লাচ্ছে, মানা বাড়ি আয়, বাড়ি আয়, বাড়ি আয়। তবে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।